হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি টুম্পা, আমার আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে। অনেক দিন পর আবার এলাম তোমাদের কাছে। তো দেখো, আজকে সকালে নাস্তা দিয়েই শুরু করেছি ভিডিওটা। তার কারণ জানোই তো, সকালবেলায় আমরা কত তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি। যেমন ধরো, গ্রীষ্মকালে আমরা জামা কাপড় ভেজানো, বাসন ধোয়া সবটাই শ্যুট করতে পারি, তখন দেরি হলেও কোনো ব্যাপার না। এখন মনে হয় কত তাড়াতাড়ি হাত দুটোকে বাঁচায়, তাই না? হাতগুলো শুকনো হলে একটু বাঁচি। আর ওই সকালবেলায় ঘর ঝাড়ু, ঘর মোছা, তারপর হচ্ছে বাসন ধোয়া, যেন মনে হয় না যে কখন এর থেকে ছুটি পাই। তখন মনে হয় না যে ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই কুড়েমি করে আজ আমি প্রায় 1 মাস হতে এলো ঠিকমতো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি। তো নিজের কুড়েমির জন্য আমার চ্যানেলটা প্রায় ভাসতে গেছে, জানো তো। এমনিতেও আমার এটা খুব পুরনো চ্যানেল, একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি। জানি না কতদিনে কি করতে পারবো বা আদৌ কিছু হবে কি না। তবে ওই যে কিছু বন্ধু আছে, তাদের ভালোবাসা এবং তাদের কমেন্ট লাইক আমার ভীষণ ভালো লাগে। তো এই যে আজকের মেয়ের টিফিনে দিয়েছি হচ্ছে একটু পরিমাণ সুজির হালুয়া। তো প্রথমে আদা রসুন গ্রেড, এমনকি একটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এই যে সুজিটাকে 5 থেকে 7 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়ে দিয়েছিলাম ওই আলু ভাজার ওপরে। তারপর নেড়ে চেড়ে ভালো করে ঝুরঝুরে হয়ে গেলে উপর থেকে 1 চামচ চিনি দিয়ে দিলেই কিন্তু রেডি সুজির হালুয়া। বাচ্চারা এমনিতেও নোনতা মিষ্টি খেতে ভালোবাসে, সেই জন্য। আর জানো তো বন্ধুরা, মানে ছেলে মেয়ের সঙ্গে সঙ্গে আমারও ভীষণ চাপ বেড়ে গেছে। মেয়ে ক্লাস 9-এ উঠেছে, নতুন নতুন টিউশন, সকাল 6টায় টিউশন গেলে সেই 10টায় আসে। আবার আমাকে সব রেডি করে রাখতে হয়, মানে ফেনা ভাত বা আলু সেদ্ধ ভাত, কিছু একটু ভাত না খেয়ে গেলে, বা ডাল ভাত, একটু খিচুড়ি, যাই হোক না কেন একটু বানিয়ে রাখতে হয়, ওকে খাইয়ে দিতে হয় এমন পর্যন্ত, জানো তো। একটু ওর সময় হয় না খাওয়ার। তারপর স্কুল থেকে 5টার সময় এসে আবার টিউশনে চলে যায়। মানে বুঝতেই পারছো কতটা চাপের ব্যাপার। আর আমি যদি সব সময় ক্যামেরা নিয়ে থাকি তাহলে ওর ভীষণ ডিস্টার্ব হবে, তাই না? তো আজকে একটু তাড়াতাড়ি রেডি করেছিলাম বলে ভিডিওটা শ্যুট করতে পেরেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ওদিকে আমি তোমাদেরকে বলছি যে পিছে দেখো, পিছে মানে বিছানা এখনও পড়ে রয়েছে। তো মেয়েটা খেয়ে স্কুলে চলে গেছে, দেখতে পেলে ওর জন্য টিফিন দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণ আমি খেয়ে ছেলেকে দিয়ে আর হচ্ছে যে চলে এসেছি রান্নাঘরে। বিছানা পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে, তার কারণ এখন কখন যে 10টা বাজে আর কখন 12টা বুঝতেই পারা যায় না। আর একটু তাড়াহুড়ো থাকে আমার রান্নার, তার কারণ আমাদের গনুবাবু নেই, মামা বাড়ি গেছে। তাহলে গনুর বাবাকে টাইম মতো খেতে দিতে হয়। এখন আমি ভাত তরকারি সব কমপ্লিট করে আবার রুটি করব, সেই জন্য। তো দেখো, আজকের মেনুতে রয়েছে বেগুন ভাজা আর কিছুটা পরিমাণ চারা মাছ কিনেছিলাম, মানে চারা পোনা, অনেকে বাটা মাছ বলে। তো আজকে করব একটু ফুলকপি আর আলু দিয়ে বাটা মাছের একটু ঝোল, বেশি না, গায়ে গায়ে। তো এই শীতের দিনে একটু ঝোল হলেই কিন্তু গরম ভাত খাওয়া হয়ে যায়। তবে আমি তরকারিগুলো করে তারপর রান্না করি ভাতটা, আর কুকারে মেয়ের জন্য করে দিই। তো অল্প পরিমাণ ভাত বসালে আমার এবং ছেলেরও হয়ে যায়, কোনো দিন রুটি কোনো দিন ভাত, এরকমটা করি। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করে ফেলছি তোমাদের সঙ্গে, অনেকটাই এক্সাইটেড অনেক দিন পর ভিডিও দিচ্ছি বলে। তবে এদিকে দেখো, মাছটা রান্না করার জন্য মশলাটা রেডি করে নিয়েছি। গোলমরিচ, জিরে, কিছুটা পরিমাণ সরষে, দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো, আর দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ। সবটা একসঙ্গে মিক্সারে বেটে নিয়ে তারপর আসছি তোমাদের সঙ্গে। আর এদিকে দেখো, তেলটা তো গরম হয়েই ছিল, বেগুন ভাজাটা তুলে নিয়ে আর হচ্ছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমার প্রত্যেকটা ভিডিওতে এখন যেহেতু আমি ব্লগ ভিডিও দিতে পারছি না, তবে শর্ট ভিডিওতে আমার সঙ্গে রয়েছে কাজল অঙ্কিতা লাইফস্টাইল থেকে কাজল বোন, আর আমার সবার প্রিয় সুস্মিতা দিদিভাই দীঘা থেকে, উনিও কিন্তু আমাকে ভুলেননি। তো দিদিভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা মনে রাখার জন্য, এতটা ভালোবাসার জন্য। আপনি তখন ভিডিও দিচ্ছেন না, আপনারও মেয়ের পরীক্ষা, সেই জন্য। তো যাই হোক, যদি ভিডিওটা কন্টিনিউ নিয়ে যেতে পারতেন তাহলে ভালোই হতো। কষ্টের ফল নাকি বৃথা যায় না, সেই কথা ভেবেই পরিশ্রম করে যাচ্ছি। তো যাই হোক, দেখা যাক কিছু হয়, হোক বা না হোক, এই ছোট ছোট স্মৃতিগুলো, ভালোবাসা দেওয়া নেওয়াগুলো থেকে যাবে সারা জীবন। তো আপনাকেও জানাই অনেক ধন্যবাদ। আর সুন্দরবন থেকে অনুমিতা ব্লগার আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, অনুমিতা বোন তোমাকেও জানাই অনেক ভালোবাসা, তোমার চ্যানেলের জন্য অনেক শুভেচ্ছা, তুমিও এগিয়ে চলো তোমার মতো করে। তবে বেশ কিছুদিন হয়ে গেল আমি কারোর ভিডিও দেখতে পারিনি। কালকে আমার ওয়াইফাইটা রিচার্জ হয়েছে, মানে বেশ ঝামেলায় ছিলাম। ছেলে মেয়ের নতুন স্কুলে অ্যাডমিশন করা, নতুন টিউশনে অ্যাডমিশন করা, বই খাতা কেনা,
প্রচুর ঝামেলার জন্য কিন্তু ওয়াইফাইটা রিচার্জ করেছিলাম না, বললাম যে সব কিছু হয়ে যাক তারপর করব। তো এরপর থেকে আমি তোমাদের সবার ভিডিও দেখতে পারবো, এমনকি আমিও যদি ইচ্ছে করি তাহলে ছোট ছোট ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুর কাছে গিয়ে থাকে তাহলে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যেও। তোমাদের একটা কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। আর হচ্ছে যে ত্রিশিকা কেমন আছো তুমিও জানাবে, কিন্তু তুমিও আমার প্রত্যেকটা ভিডিও দেখো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। খুব একটা ঝোল করিনি, যে ঝোলটা আছে সেটা কিন্তু মাছটাতে টেনে নেবে। আর কড়াইয়ের যা অবস্থা বুঝতেই পারছো কোনো কিছু ভাজাভুজি করলে। আর এদিকে কিছুটা পরিমাণ সবজি ছিল, তো ভাবলাম রান্নাটা যখন কমপ্লিট হয়ে গেছে তো অফ ক্যামেরাতে কিন্তু আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, এমনকি রুটি করাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম সবজিটা গুছিয়ে রেখে দিই। ওদিকে রয়েছে আমার সবজির ঝুড়িতে পেঁয়াজ, আদা, রসুন, আলু। তো এই সবজিটা হচ্ছে লাল আলু আছে কিছুটা পরিমাণ, তাই আলাদা করে রেখে দিলাম। এখন শীতের দিনে আর ফ্রিজে সবজি রাখার প্রয়োজন নেই, এখন আমরা চাইলে এই গামলার মধ্যেও রাখতে পারি। তবে যখন গরমে সবজি আনা হয় ফ্রিজে রাখি, এখন এটাতেই ভালো থেকে যাবে। তারপর দেখো কিছুটা পরিমাণ আদা রসুন ওটাতে ছিল, সেগুলো এখন এটাতে রেখে দিচ্ছি। আর কিছুটা পরিমাণ টমেটো ছিল। এখন টমেটোর যা দাম কি আর বলবে, মানে সোনার মতো করে যত্ন করে রাখতে হচ্ছে এক একটা টমেটোকে। মানে নষ্ট গেলে জানোই তো, আমরা যারা নষ্ট করতে পছন্দ করি না তাদের কতটা গায়ে লাগে, তাই না? তো আমি একদম সাধারণ ঘরে সাধারণ গৃহবধূ, আর আমার সাধারণ লাইফস্টাইলগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার যারা পুরনো বন্ধুরা আছে তারা তো জেনেই থাকবে, আর নতুন বন্ধুদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকে আসি, কাল আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। কাল যদি না পারি তাহলে অন্য কোনো দিন একটা ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে যেও। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।